বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং। রবিবারের সকাল, সবাই ভালো কাটছে। সবাই ঘুম থেকে মোটামুটি উঠে গেছো, সবাই রান্না বান্না হয়ে গেছে। অধিকাংশ লোকেরই মাংস খাচ্ছ। মাংস, আজকে আমি মাংস রান্না করছি পেঁপে আলু দিয়ে মাংসের ঝোল। এটা নাকি মানে বয়স্ক লোকেরাও খুব ভালোভাবে খেতে পারবে। সবসময় তো কষা করি, মাখা মাখা করি। আজকে করেছি পেঁপে আলু দিয়ে মাংসটাকে ঝোল করেছি। কীভাবে করেছি? মাংসটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর এখানে প্রায় 1.5 কেজির উপর মাংস আছে। 2 কেজিটা কেটে কেটে 1.5 কেজি মুরগির মাংস। তারপর এটার মধ্যে আমি 3টে পেঁয়াজ, এইটুকু আদা আর 2টো রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা, রসুন আদা পেঁয়াজ এগুলি মিক্সিতে পেস্ট করে দিয়েছি। আর ওই ছোটো চামচ দিয়ে 2 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে যতটুকু খাও নুন হলুদ দিয়ে। আর আমি সাদা তেল দিয়ে করেছি, তোমরা যদি লাল তেল দিয়ে খাও লাল তেলও দিতে পারো। ভালোটিকে ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেক রেখে দিয়েছি। যদি ঘন্টাখানেক সময় না হয় আরও তাড়াতাড়ি করলেও কিছু হবে না। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, দিয়ে যতটুকু তেল খাও দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা যখন কালো হয়েছে তখন আরও 2টো পেঁয়াজ কুচু করে কেটে দিয়েছি। আর আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, পেঁপেটাকে সেদ্ধ করে নিই। আলুটাকে সেদ্ধ করে তারপরে ওই আলাদা করে আর ভাজিনি, ওই তেল পেঁয়াজ কুচুটার সঙ্গে দিয়ে দিয়েছি, সঙ্গে পেঁপেটা দিয়ে দিয়েছি। আর ওই মাখানো ম্যারিনেট করা মাংসটা আর 2টো টমেটো দিয়েছি কেটে ওই তেলটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষিয়েছি। ভালো করে কষানো হয়েছে, কষানোটা একদম শুকনো করে এরকম করে কষিয়ে নিয়েছি। এই দেখো এরকম করে শুকনো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর তারপর আমি কী করেছি, ঝোলটা দিয়ে দিয়েছি। একটু বেশি করে ঝোল, 5-6 জন তো ঘরের লোক আছি, তখন কী করেছি 5-6 জন খেতে পারি এবং ঝোলটা দিয়ে দিয়েছি। পেঁপেটাও এরকম করে কেটে পেঁপেটা বড় বড় করে পেঁপেটা দেখাচ্ছি কীভাবে কেটে দিয়েছি। এই যে পেঁপেটা এইরকম বড় বড় সাইজ করে দিয়েছি, এরকম বড় বড় সাইজ করে দিয়েছি। এখন ঝোলটা প্রায় হয়ে আসছে। হ্যাঁ, এখন আমি এটা দিয়ে দেবো মিট মশলা। এটাতে দেবো মিট মশলা দিচ্ছি। ঠিক আছে, এই দেখো মিট মশলা, এই মিট মশলাটা আমি দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু মিট মশলাটা দিয়ে 2 সেকেন্ড রাখতে হবে, এটা যাতে মাংসটার মধ্যে ঢুকে মিক্সিং করে দিলে। ঠিক আছে, এখানে একটু চিনি দিচ্ছি, না দিলেও আমার মাংসটা হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখে নিয়ে দেখাচ্ছি মাংসটা হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ঢালছি, দেখাচ্ছি। মাংস তো পড়ে যাচ্ছে, একদম গরম ধরতে
পারছি না। দেখো বন্ধুরা, দেখো আমার গরম গরম মুরগির মাংস টমেটো দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে হয়ে গেছে। তোমরা এভাবে রান্না করে দেখবে, যে খেতে খুব ভালো লাগবে। সবসময় তো বেশি মশলা দিয়ে খেতে মানে ভালো লাগে না, তাহলে পেঁপে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর জিরে আদা রসুন সব কিছুতে দিয়েছি, সঙ্গে পেঁপেটা দিলে খুব ভালো লাগে খেতে। সুগারের রোগীদের জন্য এই খাবারটা খুব ভালো। তাহলে বন্ধুরা এটা রেখে আসছি। তাহলে বন্ধুরা, আমার আরও অনেক রেসিপি পেতে গেলে তোমাদের আমাকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব করলে আমার অনেক নতুন নতুন রেসিপি দেখতে পারবে। ঠিক আছে, তাহলে এখন রাখি, পরের ভিডিওতে আবার আসছি। হ্যাঁ, টাটা, বাই বাই, ভালো থেকো।